সিঁদুরের পর তুলসী, ফের হিন্দু আবেগের শান বিজেপির মহেশতলার ঘটনায় তুলসী মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে পুরুলিয়া শহরে প্রতিবাদ করল বিজেপি নেতৃত্বরা। এই সভায় আওয়াজ উঠল, তৃণমূল সরকার আঘাত করছে সন্তানদের। এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে গৌতম রায় ছাড়া অন্যান্যরা। আপনারা দেখেছেন যে কুরবানি ঈদের সময় তারা গৌ রক্ত দিয়ে কলকাতায় জল সাপ্লাই করেছে। তারপরে দেখা গেছে গতকাল হিন্দুদের তুলসী মন্দির ভাঙচুর করেছে, পুলিশের সামনে পুলিশকেও মেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলেছিল পুলিশকে যদি কেউ পাথর ছোড়ে তাহলে পুলিশ তাদের মাথায় গুলি করা উচিত, কিন্তু কালকে পুলিশকে মেরেছে। হিন্দু মন্দির ভেঙেছে, তুলসী মন্দির ভেঙেছে, হিন্দু মা বোনদের ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কালকে পুলিশ নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে। সাদা রুমাল দিয়ে শান্তির বার্তা দিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হওয়ার চেষ্টা করছে। হিন্দুরা আজ আক্রান্ত। আজকে এই অবস্থাতে একটা বড় বিমান দুর্ঘটনা ঘটেছে, আমরা দুঃখিত, ব্যথিত। তাই আমাদের বড় প্রোগ্রাম ছিল, আমরা ছোট করে আজ প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি সেই বিমান দুর্ঘটনার, কিন্তু তার সঙ্গে ভয়াবহ অবস্থা পশ্চিমবঙ্গে। এইখানে হিন্দু মা বোনদের উপর পুলিশ দাঁড়িয়ে থেকে অত্যাচার করছে সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, এবং তার নেতৃত্ব দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা আজকে রাজপথে নেমেছি। আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে বলে আমরা হয়তো আজকে সেই রকমভাবে প্রোগ্রামটাকে ছোট করে নিচ্ছি। পরবর্তীকালে কিন্তু আমরা এই পুরুলিয়ার রাজপথে বড় প্রোগ্রাম নেব এবং আমাদের হিন্দু ধর্মগুরুদের নিয়ে আমরা কিন্তু এর মোকাবিলা করব। যে হিন্দুদের এইভাবে অত্যাচার করলে পশ্চিমবাংলার সব হিন্দু এক হয়ে তার প্রতিবাদ জানাবে। কোনো রাজনৈতিক ঝান্ডা বা পতাকার প্রয়োজন আমাদের হবে না। হিন্দুরা রুখে দাঁড়াবে। আমাদের দেবদেবীর হাতেও অস্ত্র আছে, আমরা আমাদের দেবদেবীকে রক্ষা করতে পারি। এই প্রমাণ আমরা দেব যে আমরা কোন দেশে কোন অঙ্গরাজ্যে বাস করছি। এটা কি ভারতবর্ষ নয়, এটা কি পাকিস্তান, এটা কি একটা মুসলিম রাজ্য? এইখানে আমাদেরকে অত্যাচার সহ্য করতে হবে বাংলাদেশের মতো। আজকে তাই আমরা হয়তো ছোট করে একটা প্রতিবাদ জানালাম। মহেশতলা পর পর ঘটনা ঘটে যাচ্ছে, প্রত্যেক মাসে প্রত্যেক দিনে হিন্দুদের উপর নিধনযজ্ঞ চলছে। আমরা কিন্তু এর তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ মন্ত্রীর ইমিডিয়েট পদত্যাগ করা উচিত ছিল। পুলিশের সামনে হিন্দু নিধন হয়েছে, তার সাক্ষী থেকেছে পুলিশ। পুলিশ আমারকে যে চুরি পরে সাদা রুমাল শান্তির বার্তা দিচ্ছে, পুলিশ লাঠিচার্জ পর্যন্ত ভয়ে করেনি এই দুধের গাইডের জন্য। আজ আমরা হিন্দুরা এক হয়ে বলছি, তোরা যদি দুধের গায়ে হয়, আমাদের হিন্দুদের যারা রক্ষা করবে সেই রাজনৈতিক দলকে আমরা সাপোর্ট করব। হিন্দুরাও আমরা আজ একত্রিত হচ্ছি পশ্চিম বাংলায়। যারা হিন্দুদের ওপর অত্যাচার করবে এই রকম রাজনৈতিক দলকে পশ্চিম বাংলায় আমরা ছাঁটা মেরে বিদায় করব। আমরা এই শপথে আজকে নিচ্ছি। আর দুঃখ জানাচ্ছি যারা বিমান দুর্ঘটনায় মারা গেছেন, তাদের আত্মা যেন পরমাত্মায় রূপান্তরিত হয়। তাদের শোকতপ্ত পরিবারকে আমরা আমাদের সমবেদনা ব্যক্ত করছি এবং পরবর্তীকালে আমরা কিন্তু বৃহৎ আন্দোলন হিন্দু সমাজ গড়ে তুলবে। কোনো রাজনৈতিক দলের পতাকার আমাদের প্রয়োজন হবে না, এই কথা আপনাদেরকে বলে রাখি। আজকে আমাদের কর্মসূচি ছিল যে বিক্ষোভ সমাবেশ, কিন্তু একটা দুর্ঘটনার জন্য, আপনারা জানেন একটা বিমান দুর্ঘটনা হয়েছে, তার জন্য আমরা ছোট্ট করে একটা প্রতীকী কর্মসূচি পালন করলাম। মেন কর্মসূচি হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দু মন্দির তুলসী মন্দির ভাঙচুর, হিন্দু মা বোনদের উপর অত্যাচার, তার প্রতিবাদে আমরা আজ সনাতনী হিন্দু যুব সমাজ আজকে আমরা প্রতিবাদ বিক্ষোভ ট্যাক্সি স্ট্যান্ডে করলাম। আমরা সরকারকে একটাই বলছি, পুলিশের সামনে আমাদের তুলসী মন্দির ভাঙা হচ্ছে, কেন হবে? তার প্রতিবাদ আমরা আজকে করে গেছি এবং পরবর্তীকালে সরকার যদি না ব্যবস্থা নেয়, সমস্ত হিন্দুরা একজোট হয়ে কিন্তু এর প্রতিবাদ সারা বাংলায় করবে এবং পুরুলিয়াতেও যুব সমাজ তার প্রতিবাদ করবে। হিন্দু সমাজের সনাতনী যুব সমাজরা আজকে তারই শপথ আমরা নিলাম এবং আজকে আমরা তার প্রতীকী বিক্ষোভ দেখিয়ে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে। কী নাম আপনার? গৌতম রায়।